Into that shot, that's swinging wide with the boundary. Little Nash has scored his first T20 100. গত বছর সাদা বলের ক্রিকেটে মলিন ছিলেন লিটন কুমার দাস, এমনকি দল থেকেও বাদ পড়তে হয়েছে তাকে। কিন্তু সে লিটনই লাল বলের ক্রিকেটে রং ছড়িয়েছেন 22 গজে, যার স্বীকৃতিও পেলেন এবার। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। জাস্টিস স্পোর্টস, ঢাকা। ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ESPN ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট ইনিংসের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে লিটনের একটি সেঞ্চুরি। 2024 সালের সেরা টেস্ট ইনিংস বাছাইয়ের জন্য 5 জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ক্রিকইনফো, যেখানে লিটনের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের অলি পপ, ভারতের ইয়াশভির জয়সওয়াল, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ইংল্যান্ডের হ্যারি ব্রুক। 2001 সাল থেকেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলছে বাংলাদেশ, তবে 2024-এর আগে কখনো জয়ের দেখা পায়নি। আরাধ্য সে জয় এবার রাওয়ালপিন্ডিতে ধরা দেয়। এই সিরিজে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের পাশাপাশি সিরিজ জয়ে হোয়াইট ওয়াশ করার স্বাদও পায় বাংলাদেশ, যেখানে বড় অবদান ছিল লিটনের। সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে 26 রানে 6 উইকেট হারিয়ে বিপদে পড়েছিল। এমন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি করেন লিটন। সপ্তম উইকেট জুটিতে মিরাজের সঙ্গে গড়েন 165 রানের জুটি। শেষ পর্যন্ত 228 বলে 138 রান করেন এই উইকেট কিপার। আর বাংলাদেশ ম্যাচ জেতে 6 উইকেটের ব্যবধানে। লিটনের এই ইনিংসটি ক্রিকইনফোর বর্ষর সেরা টেস্ট ইনিংসের জন্য মনোনয়ন পেয়েছে। এদিকে পোপের হায়দ্রাবাদ টেস্টে ভারতের বিপক্ষে করা 196 রানের ইনিংসটি মনোনয়ন পেয়েছে। আর জয়সওয়ালের বিশাখাপত্তমে ইংল্যান্ডের বিপক্ষে করা 209 রান, মুলতান টেস্টে ব্রুকের করা 317 রান ও ভারতের বিপক্ষে ডিলেডে হেডের করা 130 রানের ইনিংসটি আছে এই সংক্ষিপ্ত তালিকায়। দেশ বিদেশের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।